নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আগামীকাল থেকে আমাদের এই যে শেয়ার মার্কেট সেটা আবার ওপেন হয়ে যাচ্ছে। তো এই পরবর্তী 5 দিন শেয়ার মার্কেটে কেমন কি পারফরমেন্স দেখা যেতে পারে, মানে মার্কেটে এই বিয়াররা তাদের আধিপত্য বজায় রাখে নাকি বুলেরা তাদের আধিপত্য বজায় রাখে, অর্থাৎ মার্কেট ওপর উঠবে নাকি নিচে নামবে, এই ব্যাপারগুলোই একটু জানার চেষ্টা করব। তবে তার আগে চলুন দেখে নিই এই সপ্তাহে বাজার কি পুরো 5 দিনই খোলা থাকবে নাকি কোনো ছুটি রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এর আগের যে ছুটি এটা ছিল এই 26 জুন। এর পরের যে ছুটি সেটা সরাসরি কবে রয়েছে, এই 14 সেপ্টেম্বর। অর্থাৎ এই জুলাই এবং আগস্ট এই দুটো মাসে কোনো ছুটি নেই, মানে এই সপ্তাহে বাজার পুরো 5 দিনই খোলা থাকবে। এরপরে বাজারের মহল একবার দেখে নেব। নিফটি ফিফটি এই শুক্রবার দিনও ভালো পারফর্ম করেছে, এবং যদি 5 দিনের কথা বলি মানে এক সপ্তাহে দেখতে পাচ্ছেন 200 পয়েন্টের কাছাকাছি বেড়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে বিএসসি সেন্সেক্স এখানেও এই শুক্রবার দিন 261 পয়েন্টের কাছাকাছি তেজি ছিল, এবং এই 5 দিনে মোটামুটি 700 পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। মানে এই মার্কেট গত সপ্তাহে একটু ভালো পারফরমেন্সই দেখিয়েছে। আর এরপরে যদি ট্রিগার পয়েন্টগুলোর ব্যাপারে কথা বলি, তো এই সপ্তাহে ফেডের যে মিটিং হয়েছিল তার মিটিং এর যে মিনিটস সেটা সামনে আসবে। তো এই মিনিটস এটা কি দেখতে পাচ্ছেন, এফএমসি মিটিং মিনিটস আর এ হাইলি ডিটেলড অফিসিয়াল রেকর্ড অফ এ ফেডারেল ওপেন মার্কেট কমিটি মিটিং। তো এর আগে যে ফেডের মিটিং হয়েছে, তো সেই মিটিং এ কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তীকালে কি কি হতে পারে, সেই ব্যাপারে ডিটেলড সব তথ্য আসবে। দেখতে পাচ্ছেন এটা একটা অফিসিয়াল রেকর্ড। তো যখন ফেডের মিটিং হয় তার 3 সপ্তাহ পরে এই যে ডেটা এটা সামনে আসে। দে প্রোভাইড ইনভেস্টর্স অ্যান্ড দ্য পাবলিক উইথ ডিপ ইনসাইট ইনটু দ্য ইউএস ফেডারেল রিজার্ভ ইকোনমিক আউটলুক, মানে ভবিষ্যতে অর্থনীতি নিয়ে তারা কি ভাবনা চিন্তা করছে, তার সঙ্গে সঙ্গে পলিসি ডিবেটস। তো এই যে পলিসি হয় এখানে তো একজন ব্যক্তি থাকেন না, এখানে একাধিক ব্যক্তি থাকেন। তো তাদের মধ্যে মতের অমিলও হয়। কোনো ব্যক্তি বলেন রেট কাট করা হোক, কোনো ব্যক্তি বলেন রেট বাড়ানো হোক, আবার কোনো ব্যক্তি বলেন নিউট্রাল থাকুক। তো সেই যে ডিটেলস গুলো, মানে কোন ব্যক্তি বা কতজন ব্যক্তি কোন দিকে ভোট দিয়েছিলেন, কি কি কথা বলেছিলেন, সেই ডিটেলস সামনে আসবে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফিউচার ইন্টারেস্ট রেট ট্র্যাজেক্টরিজ, মানে পরবর্তীকালে এই ইন্টারেস্ট রেট নিয়ে কি ডিসিশন নেওয়া হবে সেই ব্যাপারে কিছু হিন্ট সামনে আসে। দেখতে পাচ্ছেন কি পারপোজ কি, দে ডকুমেন্ট ডিফারিং ভিউ অ্যামং ফেড অফিসিয়ালস রিগার্ডিং ইনফ্লেশন এমপ্লয়মেন্ট অ্যান্ড গ্রোথ। মানে এই যে বললাম না, এই যে ফেডের কমিটি রয়েছে সেখানে একাধিক ব্যক্তি রয়েছেন। তো সেই সমস্ত যে একাধিক ব্যক্তি রয়েছেন তাদের এই ইনফ্লেশন এমপ্লয়মেন্ট রেট গ্রোথ এইগুলো নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে সেগুলো তারা প্রকাশ করে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই কিছু ক্লু ছাড়ে কিসের ব্যাপারে, টাইমিং অ্যান্ড ডাইরেকশন অফ ফিউচার ইন্টারেস্ট রেট, মানে পরবর্তীকালে কবে রেট কাট হতে পারে বা রেট হাইক হতে পারে এই নিয়ে কিছু হিন্ট রাখে। তারই সঙ্গে সঙ্গে এর আগে যে ফেডের মিটিং হলো সেখানে যে যে ডিটেলস গুলো বলা হলো, যে যে কথাগুলো বলা হলো, যে যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো, তো সেই সিদ্ধান্তগুলো নেওয়ার পেছনে কি কারণ ছিল সেগুলোই মিটিং এ সামনে আসে। অর্থাৎ বুঝতে পারছেন এই যে এফএমসি মিটিং এর মিনিটস এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এই কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট সেগুলো ধীরে ধীরে দেখতে পাবো, এবং এই রেজাল্টের আগে বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের এই রেজাল্টের যে আপডেট, মানে ছোটখাটো কিছু নাম্বার বা টেলারও বলতে পারেন, সেগুলো সামনে রাখে। মানে ফুল ডিটেলসটা তো সামনে দেয় না, অল্প কিছু ডেটা যেমন সেলসের ডেটা, প্রোডাকশনের ডেটা এগুলো সামনে রেখে দেয়। তারই সঙ্গে সঙ্গে এই সপ্তাহ থেকে কিছু কোম্পানি তাদের নাম্বার পেশ করতে শুরু করে দিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান ব্যাংক এরা এই 8 তারিখের নাম্বার পেশ করবে। তারপরে দেখতে পাচ্ছেন আনন্দ রাঠি এদের নাম রয়েছে। আর এরপরে আইটি সেক্টরের সব থেকে বড় কোম্পানি যেটাই নিফটিতে বড় মুভ দিতে পারে সেই যে টিসিএস, এরা 9 তারিখে তাদের নাম্বার পেশ করবে। তারপরে আরো কিছু কোম্পানি রয়েছে, দেখতে পাচ্ছেন 11 তারিখে অ্যাভান্টেল, ডিমার্ট এগুলোর নাম্বার রয়েছে। তো এই সপ্তাহে টিসিএস এর নাম্বারের উপরই সব থেকে বেশি ফোকাস থাকবে। তো এই টিসিএস এর নাম্বারের উপর কেন সব থেকে বেশি ফোকাস থাকবে, কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই গোটা বিশ্বে সব থেকে বড় যে আইটি কোম্পানি রয়েছে এই যে অ্যাসেন্সার, তার এই গাইডেন্স এর কারণে সমস্ত স্টক মার্কেটে বড় ক্র্যাশ দেখতে পাওয়া গিয়েছিল। গোটা পৃথিবীর ইনভেস্টররা দেখতে পাচ্ছেন প্রায় $2 ট্রিলিয়ন একদিনে হারিয়েছিলেন। আর যেহেতু টিসিএস একটা আইটি কোম্পানি, সেই কারণে এই আইটি কোম্পানির নাম্বারের উপরে ফোকাস থাকবে, এবং নাম্বারের থেকে বেশি এই যে গাইডেন্স এটা কিন্তু আইটি কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ হয়। তো এই টিসিএস কি গাইডেন্স সামনে রাখে সেটাও দেখতে হবে। তারপরে চায়না, এই যে বিভিন্ন দেশ রয়েছে, যে বড় বড় দেশগুলো রয়েছে যারা মূলত এই বিশ্বকে চালায়, তাদের দিক থেকে যে সমস্ত ডেটাগুলো আসে সেগুলোতে যদি হঠাৎ করে বড় কোনো পরিবর্তন হয় সেটা মার্কেটে মুখ দিতে পারে। যদি এই চায়নার কথা বলি, এই সপ্তাহে চায়না তাদের ইনফ্লেশন রেটের যে ডেটা সেটা সামনে রাখবে। তারপরে ইউএস এবং ইরানের মধ্যে যুদ্ধ, এটা তো মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে, কোনো একটা ফাইনাল সিদ্ধান্ত সামনে আসছে না। এবং এটাও দেখেছিলাম যুদ্ধ শুরুর প্রথম দিনেই এই যে আয়াতুল্লাহ খামেনি তিনি যে মারা গিয়েছিলেন তার যে ফিউনারেল সেটাও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, মানে শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছে। তো এর পরে কি হবে সেইটা দেখা গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন ইউএস ইরান নেগোসিয়েশন রিপোর্টেডলি সেট টু রিজিউম জুলাই 11। তো এই জুলাইয়ের 11
তারিখ থেকে ইউএস এবং ইরানের মধ্যে আবার নতুন করে আলোচনা শুরু হতে পারে। এবং গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই কি যে এই আলোচনার মধ্যে এই যে নিউক্লিয়ার, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হবে। অর্থাৎ এই ইরানের নিউক্লিয়ার নিয়ে কি সিদ্ধান্ত হয়, ইরান তাদের কাছে নিউক্লিয়ার রাখতে পারবে কিনা, নাকি অন্য দেশের হাতে তুলে দিতে হবে, এই আমেরিকার হাতে তুলে দিতে হবে বা ধ্বংস করে দিতে হবে, এই নিয়ে কথাবার্তা শুরু হতে পারে। তো কি বুঝতে পারছেন এই যে যুদ্ধ, এটা কিন্তু থামছে না, মাঝে মাঝে সিজ ফায়ারের পর্যায়ে চলে আসছে, মাঝে মাঝে আবার দুটো দেশই অ্যাটাক করে বসছে। তো যতক্ষণ না এইখান থেকে কোনো ক্লিয়ারিটি আসছে, এটা কিন্তু মার্কেটের জন্য একটা চিন্তার বিষয় হয়েই থেকে যাচ্ছে। তারপরে এই যে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিলের ব্যাপারটা, এটা তো ঝুলেই রয়েছে। কিছু রিপোর্ট এটাও সাজেস্ট করছিল যে জুলাই মাসের মধ্যেই এই ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে প্রাথমিক যে একটা ট্রেড ডিল, সেটা কমপ্লিট হয়ে যেতে পারে। অর্থাৎ প্রথম পর্যায়ের যে কথাবার্তা সেটা হতে পারে। তার সঙ্গে সঙ্গে এই যে আইপিও, এগুলো আস্তে আস্তে মার্কেটে আসতে পারে। কারণ এখন মার্কেটের হাল আগের থেকে কিছুটা ভালো হয়েছে। মার্কেট দেখতে পাচ্ছেন 24,000-এর কিছুটা উপরেই রয়েছে। তো সেই হিসেবে যদি বলি, দেখতে পাচ্ছেন এই যে কুসুমগার এর আইপিওটা আসতে চলেছে, তারই সঙ্গে সঙ্গে লেজার পাওয়ার ইনফ্রা এই আইপিও আসছে, তারই সঙ্গে সঙ্গে বহু এসএমই যে আইপিও, সেগুলো মার্কেটে আস্তে আস্তে আসছে। এছাড়াও আরো অনেক বড় কোম্পানি সামনেই তাদের যে আইপিও সেগুলো নিয়ে আসতে চলেছে। তারপরে এই যে এআই রয়েছে, এটার উপরে ফোকাস থাকবে। তো এই এআই, এই যে সেক্টরটা, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে কোম্পানিগুলো, তারাই এআই সেক্টরে সেভাবে বড় কোনো ইনভেস্টমেন্ট করছে না। তাই এআই সেক্টরে বড় কোনো পজিটিভ নিউজ এলে সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, এবং এআই সেক্টরের জন্য খারাপ কোনো খবর এলে তাতেই ইন্ডিয়ান মার্কেট কিছুটা হলেও ভালো পারফর্ম করছে বা নিউট্রাল পারফর্ম করছে। তারপরে ভারত সরকারের যে বিভিন্ন সিদ্ধান্তগুলো, সেগুলোর উপর নজর রাখতে হবে। এই সরকারি বিভিন্ন সিদ্ধান্তে কোনো কোনো পুরো সেক্টর বা কোনো কোনো স্টকে বড় রিয়াকশন দেখা যেতে পারে। যেমন আমরা এই উইকেন্ডেই দেখেছিলাম, পাওয়ার রিলেটেড কোম্পানিগুলোতে পতন দেখা গিয়েছিল। এই যে হিতাচি এনার্জি, জি ভান্ডার, সিমেন্স এনার্জি, এইগুলোতে। কিসের কারণে? কারণ গভর্নমেন্ট চায়নার 4খানা কোম্পানিকে অ্যালাউ করে দিয়েছে যে ইন্ডিয়ার কিছু পাওয়ার বিডে তারা অংশগ্রহণ করতে পারে। তো এই খবরে পড়েছিল, মানে কি বুঝতে পারছেন, গভর্নমেন্টের কিছু সিদ্ধান্তের কারণেই স্টকগুলো পড়েছিল। তেমনই যদি দেখি, অনেক সিদ্ধান্ত আসতে পারে। প্রথমত এই যে ইথানল, এটা নিয়ে তো ডিবেট চলছেই। তো সরকার এই নিয়ে বড় কোনো সিদ্ধান্ত সামনে রাখতে পারে। দেখুন, রাখবেই এরকমটা বলছি না, রাখতেও পারে। তারই সঙ্গে সঙ্গে বর্তমানে ক্রুড অয়েলের দাম অনেকটাই পড়ে গেছে। যখন ক্রুড অয়েলের দাম বেড়ে গিয়েছিল, 120-র কাছাকাছি চলে গিয়েছিল, তখন গভর্নমেন্ট প্রায় 4বার এই তেলের দাম বাড়িয়েছিল এবং সর্বমোট প্রায় 10 টাকার কাছাকাছি বাড়িয়েছিল। তো এখন পাবলিক ডিমান্ড করছে, যেহেতু ক্রুড অয়েলের দাম পড়েছে, তাই পেট্রোল ডিজেল এগুলোর দামও কমানো হোক। তো সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত সামনে রাখে কিনা এটা দেখতে হবে। যেমন এর আগে সাপ্লাই প্রবলেমের জন্য গভর্নমেন্ট কি করেছিল, এই যে এলপিজি সিলিন্ডারের দাম, সেটা বাড়িয়ে দিয়েছিল, সে কমার্শিয়ালি হোক বা ডোমেস্টিকই হোক। কিন্তু আস্তে আস্তে সরকার দেখতে পাচ্ছেন এই যে কমার্শিয়াল গ্যাসের দাম, সেগুলো কিছুটা হলেও কমাচ্ছে। এই জুলাইয়ের 1 তারিখ থেকেই দেখতে পাচ্ছেন এই কমার্শিয়াল গ্যাসের যে দাম, সেটাই 183 টাকা করে কমিয়ে দিয়েছে। তো এই গ্যাসের দাম কমলে বিভিন্ন কিউএসআর কোম্পানি, মানে যে সমস্ত কোম্পানিগুলো এই হোটেলের উপর নির্ভরশীল, সেই কোম্পানিগুলোতে তেজি আসতে পারে। তারপরে এফআইআই এবং ডিআই ডেটা, এদের উপর তো নজর থাকবেই। তো দেখতে পাচ্ছেন এই জুলাই মাসে 3 দিনে এই এফআইআই দের তরফ থেকে 2 দিন বিক্রি এবং 1 দিন কেনাকাটা দেখতে পাওয়া গেছে। তবুও যদি এইগুলোকে দেখেন, এখনো পর্যন্ত এই যে বিক্রির পরিমাণ, সেটা কিছুটা হলেও বেশি। এর আগে তো গভর্নমেন্ট বলছিল এই এফআইআই দের ভারতে ফিরে আসার জন্য বিভিন্ন সিদ্ধান্ত তারা নিতে পারে, এই ট্যাক্সের ক্ষেত্রে ছাড় দিতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো কিছুই এই যে গভর্নমেন্ট তারা সিদ্ধান্ত নেয়নি। তো সেরকম ব্যাপারে কোনো সিদ্ধান্ত সামনে আসতে পারে। এই যদি এলটিসিজি, এসটিসিজি আমাদের মতো রিটেলদের জন্য না কমিয়েও যদি শুধুমাত্র এফআইআই দের জন্য কমিয়ে দেয়, তাহলে কিন্তু তাদের থেকে এই যে ইনফ্লো, সেটা বাড়বে। তারপরে ডলার এবং রুপির সম্পর্ক কেমন রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন ডলারের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান রুপি এই 95.22 চলছে। তারপরে আবার কিছু কমোডিটি দেখে নেবো, এই গোল্ড, সিলভার এবং ক্রুড অয়েল। যদি আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে হিসেবে দেখি, এই যে গোল্ড, এটাই 1,47,000-এর কিছুটা উপরে রয়েছে, সিলভার 2,37,000-এর উপরে রয়েছে, এবং যদি গ্লোবাল মার্কেটের হিসেবে দেখি, দেখতে পাচ্ছেন এই যে স্পট গোল্ড, এটা 4,175-এ ট্রেড করছে, এবং স্পট সিলভার এটাই 65.5-র কাছাকাছি রয়েছে। এই আমেরিকান নন ফার্ম পেরোলের ডেটা দুর্বল আসার পরেই মোটামুটি গোল্ড, সিলভার এগুলোতে তেজি ফিরেছে। এই নন ফার্ম পেরোলের ডেটা এটা উইক এসেছে, মানে কি, মানে এই যে ডেটাগুলো, এগুলো কিন্তু এই যে ফেড রয়েছেন, তাদেরকে রেটের যে ডিসিশন সেটা নিতে সাহায্য করে। তো এই নন ফার্ম পেরোলের ডেটা এটা কম এসেছে, মানে কি, আমেরিকার বহু মানুষের হাতে কাজ নেই। তো কাজ না থাকলে এই ফেড দ্বারা রেট কাট করতে পারে, এবং ফেড রেট কাট করতে পারে, এই ধরনের আশাতে গোল্ড, সিলভার এগুলো বেড়েছে। আর এই ক্রুড অয়েল এটা কেমন কি পারফর্ম করছে, এই ডব্লিউটিআই ক্রুড এটা 70-এর নিচেই রয়েছে, এবং ব্রেন্ট ক্রুড এটা 72-এর কিছুটা উপরে রয়েছে। তারপরে ক্রিপ্টো মার্কেট একবার দেখে নেবো। যেমনটা এখানে দেখতে
দেখতে পাচ্ছেন বিটকয়েন এটাই 62,000-এর উপরেই রয়েছে, টপ থেকে অনেকটা পড়া। এবং তারই সঙ্গে সঙ্গে ইথেরিয়াম এখানেও সেম প্যাটার্নই দেখতে পাওয়া যাচ্ছে, এটাই 1762-র কাছাকাছি রয়েছে। এটাও যদি দেখেন 6 মাসে প্রায় 43%-এর কাছাকাছি পড়া। আর ভিডিও শেষে ডলার ইন্ডেক্স এই 100.8-এ রয়েছে। তো এই ডলার ইন্ডেক্স যত বেশি পড়বে সেটা গোল্ড সিলভারের জন্য ভালো হবে, তারই সঙ্গে সঙ্গে আমাদের যে রুপি রয়েছে সেটার জন্য ভালো হবে। আর আমাদের রুপির জন্য ভালো হওয়া মানে কি, মানে হচ্ছে আমাদের যে মার্কেট সেটার জন্য ভালো হবে। আর ভিডিও শেষে যদি লেভেলের কথা বলি, অপশন চেনের কথা বলি, তো দেখুন এক একটা ছোটখাটো খবরে এই যে লেভেল সেগুলো খুব সহজেই ভেঙে যেতে পারে। ওপর দিকে নিফটি ফিফটি এর জন্য গুরুত্বপূর্ণ লেভেল 24,400 টাকা ধরে রাখতে পারেন। এবং নিচের দিকের লেভেলের যদি কথা বলি 24,200, এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল হয়ে থাকবে। এবং 24,200-র পরে যদি 24,000-এর লেভেল থেকে ভাঙতে পারে তাহলে কিন্তু সোজা 23,800 পর্যন্ত যাওয়ার জন্য এই নিফটি ফিফটি রেডি হয়ে যাবে। আর এই নিফটি ফিফটি এটা তো 24,270-এ রয়েছে। এই গিভ নিফটি এটা কোথায় রয়েছে, এই 24,350-এ রয়েছে। মোটামুটি নিফটি ফিফটির তুলনায় এই যে গিভ নিফটি এটা কিছুটা উপরে রয়েছে। তো এটা আমাদের ভারতীয় মার্কেটের জন্য কিছুটা হলো পজিটিভ সংকেত। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।